আর যারা দেশের টাকা চুরি করে অন্য দেশে পাঠায়া টাকার পাহাড় করতে চায়, ওই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি আর ফ্যাসিজম এদেশে আর কখনো কায়েম হোক, এটা আমরা চাই না। কয়দিন হলো ঈদের পরে আজকে? না 5 দিন, 4 দিন, তার মানে ঈদের দিন সহ 5 দিন, তার মানে এখনো 2 দিন আছে। মানে 2 দিন আমাদের না থাকলে কি হবে? সোশ্যাল মিডিয়ায় আছে, টেলিভিশনে আছে, এখন 7 দিনের ঈদ আয়োজন চলতেছে না? তো আমি আপনাদের কাছে দুটো বিষয় একটু খবর নিয়ে আলোচনায় যেতে চাই। একটা হচ্ছে এবারের ঈদ কেমন কাটলো? এই আলহামদুলিল্লাহ তো আগেই ভালো ছিলাম, সেই রকম আলহামদুলিল্লাহ, ঠিক না? আরে ভাই, যেই জনতার ঈদের মাঠে দাঁড়ায়া নামাজ পড়ার জন্য পথের মাঝখানে লোক দাঁড় করায় রাখা হতো যে ইমাম সাহেবরে ধরার জন্য পুলিশ আসতেছে কিনা, কথা কয় না? রমজান মাসের বাজার করতে করতে কাঁচা ঝাল আর তরকারি কিনতে কিনতে পকেট এমন ফাঁকা হয় যে ঈদে মার্কেট করা হয় না। সেই জনগণ এবার এত কিছু পাওয়ার পরে যদি এরম আলহামদুলিল্লাহ কয়, কি মেনে নেওয়া উচিত? বলেন তো, বিগত 53 বছরের ভিতরে এবারের ঈদ একটু আলাদা ভালো হয়েছে না হয়নি? কথা বলে না? এবার ঈদ যাত্রা, কেনাকাটা, দ্রব্যমূল্য সব কিছুতে একটা সুখকর অবস্থা ছিল নাকি ছিল না? তার মানে এই কথা দিয়ে বোঝা যায়, নেতৃত্ব যদি সৎ হয় আর নেতৃত্ব যদি ভালো মানুষ হয়, তাহলে এদেশটা ভালোভাবে চলতে পারে। সেটা গত 7 মাসে প্রমাণিত হয়েছে। কথা ঠিক কি না? এই 7 মাস দিয়া প্রমাণ হয়েছে, গত 54 বছর যারা বাংলাদেশের ক্ষমতা এসছে ওরা ছিল চোর, ডাকাত আর লম্পট, এজন্য এই দেশটা ভালো হয় নাই। নাহলে এরা 7 মাসে ভালো করতে পারে আর তোমরা 54 বছরে পারো না। তার মানে বোঝা যায় চুরি করে করে কেউ পাঠাইছো আমেরিকায়, কেউ পাঠাইছো ইংল্যান্ডে, কেউ পাঠাইছো ইন্ডিয়ায়, কেউ পাঠাইছো অস্ট্রেলিয়ায়। কথা ঠিক কি না? আর যারা দেশের টাকা চুরি করে অন্য দেশে পাঠায়া টাকার পাহাড় করতে চায়, ওই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি আর ফ্যাসিজম এদেশে আর কখনো কায়েম হোক, এটা আমরা চাই না। কারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক বলে আমিন।